নিবাসী শ্রীযুত শ্রীপাদ কৃষ্ণ গোপাল প্রভুর বাসগৃহে উপস্থিত বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, উপস্থিত ব্রাহ্মণগণের শ্রীচরণে প্রণাম, উপস্থিত অন্যান্য শ্রদ্ধালু সজ্জনবৃন্দকে যথোচিত সম্মান জ্ঞাপন পূর্বক ভক্ত ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করে স্ব আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা বড় সৌভাগ্যবান, গুরুদেবের এমন ব্যবস্থাপনা, গুরুদেবের কৃপা অনুগ্রহ এতটাই আমাদের প্রতি বর্ষিত হচ্ছে যে আজকের একটি বৎসরের শুভ সূচনার প্রারম্ভকালে ইংরাজিতে 2026 সালের শুভ আরম্ভর প্রথম দিনেই আমরা একত্রিত হয়ে ভগবত কথা শ্রবণের যে সৌভাগ্য লাভ করেছি, এটা একমাত্র গুরুদেবের ব্যবস্থাপনা। আমরা একে একে অধিবেশনে যে গুরুত্ব, এটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না বলেই অধিবেশন অনেকবার হয়, অনেকবার বন্ধ করে দিতে হয়। কিন্তু গুরুবর্গগণ জানেন, গুরুদেব যে বর্তমান কলি যুগে সংঘ শক্তি কলৌ যুগে আমরা একত্রিত ভজন যদি না করি, তাহলে ভজনের অগ্রতা আমাদের হবে না। ভজনের উত্তরোত্তর বৃদ্ধি পেতে গেলে, বৃদ্ধি পাওয়ার আকাঙ্ক্ষা যদি হৃদয়ে জাগ্রত হয়, তো একান্তই আমাদের সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গ মানে অধিবেশনে বৈষ্ণবগণ কৃপাপূর্বক তিনারা আসবেন, তো এখানে কি কথা হবে? হরি কথা হবে। আত্মশোধন কোথা থেকে হবে? আমাদের আত্মের যে মলিনতা দূরীভূত কি করে হবে? কেবলমাত্র হরি সংকীর্তনের দ্বারাই হবে। ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন, এর ফলে আমরা অন্যান্য ভক্তাঙ্গ যাজন যাই করি না কেন, মূলত গৌড়ীয় শিক্ষায় আমাদের নাম সংকীর্তন, শ্রবণ কীর্তন। তাই বলছেন শ্রবণ কীর্তন জল করয়ে সিঞ্চন। আমাদের হৃদয়ে যে ভক্তি লতা বীজ আমরা রোপণ করেছি গুরু কৃপায়, সেই বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ আকারে যদি বৃদ্ধি করাতে হয়, সেখানে একটি বৃক্ষ বৃদ্ধি পাওয়ার মূল উপাদান কি? মূল উপাদানই হচ্ছে জল। পারমার্থিক জগতে, ভক্তির জগতে আমাদের উন্নতি সাধন করতে গেলে আমাদের হৃদয়ে যে বীজ অঙ্কুরিত হয়েছে তাকে কি করতে হবে? শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে। সেই শ্রবণ কীর্তনের মূল জায়গা হচ্ছে অধিবেশন।
তাই আমরা বড় সৌভাগ্যবান যে আমরা এই অধিবেশনে উপস্থিত হতে পেরেছি। অধিবেশনে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কালো পরম উপায়। মহাপ্রভু কাকে বলছেন? রামানন্দ রায়কে উদ্দেশ্য করে এই জগৎকে শিক্ষা প্রদান করলেন। হর্ষে প্রভু আনন্দিত হয়ে আবেগগত হয়ে তিনি আনন্দে বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, অর্থাৎ স্বরূপ দামোদর এবং রায় রামানন্দজি। মহাপ্রভুর আমরা জানি যে অন্তরঙ্গ ভক্ত কেবলমাত্র মহাপ্রভুর কজন ছিলেন? 3.5 জন। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ, শিখি মাইতি আর ভগিনী অর্ধজন। এ বড় তত্ত্ব কথা। অন্তরঙ্গ ভক্ত 18 বৎসর নীলাচলের গম্ভীরাতে সেই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে বিহরহ বিপ্রারম্ভ ভাবে বিভোর হয়ে মহাপ্রভু কাটিয়েছিলেন। তো সেই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের উদ্দেশ্য করে বলছেন, কালো নাম সংকীর্তন পরম উপায়। আমরা যত প্রকার ভক্তাঙ্গ যাজন করি না কেন, আমাদের মন চিত্তশুদ্ধ নির্মলতা, মনের মধ্যে যে মলিনতা দূরীভূত হবে, সেটা কেবলমাত্র শ্রবণ কীর্তনের প্রভাব। আমাদের হৃদয় বড় চঞ্চল, তৎসহ নানা প্রকার কামনা বাসনায় পরিপূর্ণতা। এই কামনা বাসনা থেকে দূরীভূত হয়ে ভগবত রাজ্যে প্রবেশ করতে গেলে ভগবত কথা শ্রবণ এবং কীর্তনের খুব প্রয়োজনীয়তা রয়েছে। এই যে নাম কীর্তন, যেমন শ্রবণ কীর্তন প্রয়োজনীয়তা রয়েছে, তৎসঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে বিশ্বাস। আমরা পূর্বে শ্রবণ করেছি, পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা শ্রবণ করেছিলেন, অভিশাপগ্রস্ত হয়ে ভাগবত কথা শ্রবণের জন্য তিনি যখন রাজ্য ত্যাগ করে, তার 7 বৎসর বালক, তখন জন্মেঞ্জয়ের বয়স 7 বছর, তার মাথায় মুকুট পরিয়ে রাজ্যাভিষেক করে তৎক্ষণাৎ রাজপাট ত্যাগ করে তিনি ভাগবত কথা শ্রবণ করতে বেরিয়েছিলেন। কথা প্রাসঙ্গিক ক্রমে সেই যে জন্মেঞ্জয়, সেই জন্মেঞ্জয় যখন তার পূর্ব ইতিহাস, যেখানে সখা পাণ্ডব গণের সখা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাদের মনরূপ অশ্বের যে রজ্জু, আমাদের যে ষড়রিপু, তার রজ্জুটা তো আমরা ভগবানকে এখনো দিইনি, দিলে তো আমাদের দুঃখ নেই। তো সেটা অর্জুন সখা ভাবাপন্ন তিনি দেখিয়েছেন। তিনি সবকিছুই ভগবানের উপর সমর্পিত ছিলেন, সখা যা বলবে তাই। তাই ইতিহাস জানার জন্য জন্মেঞ্জয় তার পূর্বপুরুষগণ পাণ্ডবগণ কিভাবে ভগবানের সঙ্গে লীলাবিলাস আদি করেছেন, সেটা শ্রবণ করার জন্য কৃষ্ণ দৈত্যায়ন ব্যাসদেব ভগবানের সত্যাবিষবতা, শ্রীমদ্ ভাগবতের রচয়িতা, শ্রীমদ্ ভাগবত গীতা সহ পুরাণ মহাপুরাণ আদির রচয়িতা,
ভগবানের সত্যের আবেশ অবতার কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেবের কাছে গিয়েছিলেন যখন, ব্যাসদেবের কাছে কথা শ্রবণ করতে করতে তার মনের মধ্যে প্রশ্ন এসেছিল জন্মেঞ্জয়, যে ভগবান চাইলে তো যুদ্ধ বন্ধ করতে পারতেন, যুদ্ধ যাতে না হয় তাও তো করতে পারেন। তিনি করতুম আকর্তুম অন্নদা করতুম সমর্থ ইহ ভগবান সমগ্র ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য সন্নাং ভবৈতিঙ্গনা, পূর্ণরূপে বিরাজমান। তিনি নয়কে হয় করতে পারে, হয়কে নয় করতে পারে, তো তিনি কেন এই যুদ্ধটাকে থামালেন না? তার উত্তরে কৃষ্ণদৈপ্যায়ন ব্যাসদেব বলছেন যে ভগবান তো চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি জানেন যুদ্ধ ছাড়া এর বিকল্প কিছু নেই। এই অধর্মিতা বিরাজ না হলে ধর্মরক্ষা হবে কি করে? কিন্তু তথাপি যাতে কেউ এই তত্ত্ব এই মানে দোষারোপ না করতে পারে, তার জন্য তো অনেকবার তিনি শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। সর্বশেষ পাণ্ডবগণের পক্ষ থেকে তিনি 5টা গ্রাম চেয়েছিলেন 5 জন পঞ্চপাণ্ডবের জন্য। বিনা যুদ্ধে নাহি দেব শোচাগ্র মেদিনী, এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যুদ্ধের আরম্ভ। তাই যে বারংবার এই কথার মূল তাৎপর্য আমি কেন গেলাম, যে জন্মেঞ্জয়ের বিশ্বাস সাধু শাস্ত্রের প্রতি নেই, তাই বারবার ওই প্রশ্ন করছে। তো সাধু গুরু বৈষ্ণবের মুখনিষ্ঠিত যে ভাগবত কথা, কারণ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, চৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। আমরা শাস্ত্রের গুলো তাৎপর্য অবগত হতে পারি না। শাস্ত্র অধ্যয়ন করলেই শাস্ত্র জ্ঞানী হতে পারবো না আমরা। কারণ হচ্ছে শাস্ত্রের যে গুলো তাৎপর্য বা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো গুরু বৈষ্ণবদের কাছে রয়েছেন। আমরা যতক্ষণ না গুরু বৈষ্ণবের আনুগত্যে শৃঙ্খলা পরায়ণ না হতে পারি, বৈষ্ণবদের সম্মান, আমাদের অধিবেশনের মূল প্রয়োজন হচ্ছে সম্মান, যেটা হানি হয়ে যাচ্ছে। তাতে আমাদের মঙ্গল হবে না। আমরা নিজেদের মধ্যে যদি শালীনতা বজায় না রাখি, তো সাধু গুরু বৈষ্ণবের কথায় রুচি থাকা চাই। আদৌ শ্রদ্ধা তৎ সাধু সঙ্গ ভজন ক্রিয়া তথা অনর্থ নিবৃত্তি। আমরা যদি প্রথমের স্টেজ না পারাতে পারি, শ্রদ্ধার পরপর যদি শ্রদ্ধায় বিলুপ্ততা আসে, শ্রদ্ধায় যদি মলিনতা আসে, শ্রদ্ধাহীনতা এসে যায়, তাহলে ভাবিতে হইবে অপরাধ হস্তির উদ্গম হচ্ছে। এই প্রসঙ্গ আসার আমার মূল কারণ হচ্ছে সাধু সাবধান। সব সময় সাধুগুরু বৈষ্ণবদের উপযুক্ত সম্মান, সাধু মুখ, তাই বলছিল গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আমরা যদি গুরুদেবের মুখনিষ্ঠিত বাণীর প্রতি, সাধু বৈষ্ণবগণের মুখনিষ্ঠিত বাণীর প্রতি একান্ত শ্রদ্ধা না আনতে পারি,
তাই রেগে কৃষ্ণদেব ব্যাসদেব জন্মেঞ্জয়কে বলেছিলেন, তুমি যদি নিজে বাঁচতে চাও, আজ থেকে 5 বছর পর তুমি সাদা ঘোড়ায় তুমি চেপে যাবে না। সাদা ঘোড়ায় চেপে গেলে তোমার বিপদ আছে। তুমি উত্তর দিকে যাবে না। আমি জানি তুমি যাবে, তুমি সাদা ঘোড়ায় চাপবে না, তুমি চাপবেই। উত্তর দিকে যাবে না। উত্তর দিকে গেলে তোমার মৃত্যু নিশ্চিত। তাও তুমি উত্তর দিকে যাবে, আমি বলে দিচ্ছি আজ থেকে। তুমি কাই রুখতে পারো, রুখো। উত্তর দিকে যেতে পারো, কোনো সরোবরের তলায় বসবে না। আমি জানি তুমি সরোবরের তলায় বসবে। আবার সরোবরের তলায় তুমি বসতে পারো, ওখানে এক অপ্সরাকে দেখে তার প্রতি আকৃষ্টতা হবে না। তাই এইভাবে এই কথাগুলোর মূল আমি তত্ত্বে যাচ্ছি না। বিষয় হচ্ছে যা হওয়ার সেটা হবে। তাই জন্মেঞ্জয়কে এটা বুঝাতে চাইলেন যে তুমি মনে মনে যদি চিন্তা করো এটা হলে ভালো হতো, এটা কেন হলো না, এটা ঠিক নয়, ওটা বেঠিক, সেটা সাধুমুখ পদ্মবাক্যের প্রতি বিশ্বাস থাকলো না। তাহলে হরি কথা আমরা শ্রবণ করব, শ্রদ্ধার সহিত যদি শ্রবণ করি তবে তা হৃদয়ে প্রস্ফুটিত হবেই হবে। তাই গৌর প্রেমানন্দে। আর যদি কিঞ্চিত মাত্র আমার মনে দ্বিধাগ্রস্ত হয়, চৈতন্য ভাগবত অধ্যয়ন করছি আর ওখানে বলছি এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে, তখনকার দিনের জনসংখ্যা কত ছিল, এত লক্ষ লোক এলো কোথা থেকে, তাহলে আর শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্রের তাৎপর্য হবে না। এদিকে আমরা শ্রবণ করছি যখন সাক্ষাৎ ভগবান আবির্ভূত হচ্ছেন, দেবতাগণ স্বর্গরাজ্য থেকে অলৌকিকভাবে নারীর বেশ ধারণ করে তারা ভগবানকে দর্শন করতে আসতেন, তাহলে লক্ষ অর্বুদ লাভ হবে না কেন? মুনি ঋষি তপস্বী যোগী সহ দেবতাগণ যদি ভগবত দর্শনে আসেন, তাহলে এই বিষয় যদি আমি যতক্ষণ না উপলব্ধি করতে পারি, এই বিষয়টা যতক্ষণ না আমরা জানতে পারি, তাহলে আমাদের শাস্ত্রের গুলো তাৎপর্য আমার হৃদয়ঙ্গ হবে না। আদৌ শ্রদ্ধা তৎ সাধু সঙ্গ, আগে শ্রদ্ধা তারপরে সাধু সঙ্গ। শাস্ত্রীয় শ্রদ্ধা অনেকের মধ্যে আসে, প্রথম দিকে অনেকের বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা থাকে, কিছুদিন পর তিনি তিনমালা ধারণ করলেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করলেন, তারপরে আর সে শ্রদ্ধা থাকে না। তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব, তখন দোষ ছিদ্র অন্বেষণ করতে আমরা ব্যস্ত হয়ে যাই। তারা আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আস্তে আস্তে দৃঢ় শ্রদ্ধাতে যখন পৌঁছবে, স্বরূপত শ্রদ্ধায় যখন আসবে, তাহলেই আমরা আস্তে আস্তে অনর্থ নিবৃত্তির দিকে এগোতে পারব। যাক, তত্ত্ব কথায় আমি বেশি সময় যাব না। তো এই নাম সংকীর্তন এক সময় সরিষা মাড়াই করে তো তেল উৎপন্ন হয়, ঘানি টানে বলে না, একটা কথায় কথায় আছে না, তোমরা সংসারের ঘানি টেনেই চলল। তো সংসারের ঘানি টেনেই চললো, কথাটার অর্থ কি?